আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি সবাইকে এসআর বাংলা কুকিংয়ে। বন্ধুরা, আজকে একটি নতুন রেসিপি নিয়ে আমি হাজির হয়েছি। আমি আজকে বানাবো চিকেন অন্থন। এটা বাচ্চাদের বিকেলবেলা অথবা অতিথি আপ্যায়নে একদম সবাই খুশি হয়ে যাবে। প্রথমে আমি 1 কাপ পরিমাণ আটা, যেভাবে আমি পরোটা অথবা ডো বানাই, যে কোনো পিঠা বানানো সেভাবে একটা ডো করে নিয়েছি। এরপর আমি 1 পিস বুকের মাংস, মুরগির যে বুকের মাংসটা থাকে সেটা আমি ছোটো ছোটো টুকরো করে নিয়েছি। এখন আমি প্যানে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, দিয়ে সেই মুরগির টুকরোগুলোকে দিয়ে দিলাম, দিয়ে একটু ভেজে নিলাম। তারপরে আমি একে একে একটু হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া এবং গরম মশলা গুঁড়ি, জিরার গুঁড়ি এবং লবণ দিয়ে দিলাম। দিয়ে আমি হাফ চা চামচ পরিমাণ আমি আদা রসুন বাটাও দিয়েছিলাম। তারপরে আমি দিয়ে দিলাম সয়া সস। এরপর আমি 1 টেবিল চামচ পরিমাণ টমেটো সস দিয়ে দিলাম। দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে মোটামুটি হয়ে আসলে এটাকে আমি তুলে নিলাম। এখন আমি একটা রুটি বেলে নিলাম। রুটি বেলে আমি একটা চাকুর সাহায্যে চতুর্দিক থেকে এভাবে করে কেটে নিলাম। বন্ধুরা, আশা করি দেখে বুঝতে পারবেন, এভাবে একটি মোটামুটি পাতলা করে রুটিটা বেলতে হবে। এরপর আমি 4 কোনা করে নিলাম। এখন আমি সেই মাংসের পুরটা একটু করে দিয়ে তারপরে অন্থনের শেপ দিয়ে দেব। বন্ধুরা, দেখতে পাচ্ছেন এভাবে করে আমি এক সাইড থেকে উল্টে দিয়ে এভাবে পুরটাকে ঢেকে দিয়ে একটু করে একটার সাথে একটা জোড়া লাগিয়ে এই তো তৈরি হয়ে গেল মজাদার অন্থন। চতুর্দিক থেকে একটু চাপ দিয়ে নেব। বন্ধুরা, এভাবে করে আমি সবগুলো অন্থন বানিয়ে নিয়েছি। এখন আমি ভেজে নেব। প্যানে আমি তেল গরম করে নিলাম। এরপর একে একে সবগুলো অন্থন দিয়ে দিব। অন্থনগুলো দিয়ে সবগুলো মিডিয়াম টু লো আছে একগুলোকে ভাজতে হবে। সবগুলো অন্থন এভাবে উল্টে পাল্টে ভাজা হয়ে গেলে এগুলোকে আমি এখন তুলে নেব। তৈরি হয়ে গেল মজাদার চিকেন অন্থন। বন্ধুরা, রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক, কমেন্ট ও শেয়ার করে দেবেন, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।